সামনে একটি আসন। জ্যাঠামশাই গিয়ে বসলেন গালিচায়। মেয়েকে নিয়ে আসা হলো। যথারীতি প্রণাম করে বসল সে। পায়ের তলায় হাতটা যেন আগেকার চেয়ে একটু চেপে বুলিয়ে, একটু একটু যেন কাঁপছেও। স্মৃতির ওপর হাতটা একটু ভালোভাবেই চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই। বললেন, খাসা মেয়ে, বাহ। আচ্ছা, বলো তো মা, নিম ঝোল আর মোচার ঘন্ট কি করে রাঁধবে? কি কি মশলা, কি কি তার পরিমাণ? পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আনইম্পর্টেন্ট প্রশ্ন। বুকটা ধড়াস করে উঠল অঞ্জলির। নিম ঝাল তো ছোঁয়াও হয়নি। ঘন্ট সম্বন্ধে যাও শুনেছে তাও গেল গুলিয়ে। দু একবার ঢোক গিলল, তারপর ঘাড়টা হেঁট করে বসে রইল। জ্যাঠামশাই বললেন, এই তো নয়, আমি বুড়ো মানুষ, কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম। সারা জীবনটা গোস্ত পরোটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে। এবার বাংলাদেশে গিয়ে মায়েদের হাতে। সবাই কিম্ভূত কিমাকার হয়ে গেছে। এত কালে শেষকালে নেহাত যোগ বিয়োগে ফেল করবে? কাকা দুটো হাত একত্র করে বললেন, আগে না, ঘন্ট শুক্তো নিম ঝোল তো একরকম রোজই রাঁধতে হচ্ছে। ও জানে সব। বলো অঞ্জু, বলো, ভয় কিসের? একেবারে নিস্তব্ধ সব। একটা সুচ পড়লে শোনা যায়। পাশের ঘরের মেয়েরা রয়েছে, একটু আধটু যা চুরির ঠুন ঠান শব্দ হচ্ছিল, তাও গেছে থেমে। হঠাৎ পর্দা ঠেলে ছোট একটি মেয়ে বেরিয়ে এলো। বলল, না গো, পিছি ডানে না, আমি ডানি। ভাত রেঁধেছি, ঘন্ট রেঁধেছি, বাবা খেয়েছে। একটা ডুরে শাড়ি পরানো, ভালো করে আঁচড়ানো চুলের ওপর দিয়ে বেড় দিয়ে রাঙা ফিতে বাঁধা, পায়ে আলতা, দুহাতে দুটি ছোট ছোট খুঁড়ি, একটিতে কাদায় মাখানো কি পাতা, একটিতে ছাই। ভাত আবার সাদা হওয়া চাই তো। সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠল। তুই এসেছিস? আহ, এটাকেও যে একটু ধরে রাখবে, কোত্থেকে জুটলি তুই? কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। জ্যাঠামশাই হাত তুলে বাধা দিলেন। বললেন, ছেড়ে দিন ওকে। এসো তো এদিকে। পিসি বুঝি কিছু জানে না? বেশ সপ্রতিভভাবেই মাথা নাড়ল। না। তুমি বুঝি সব জানো? ঘন্ট, শুক্তো, ডালনা, চচ্চড়ি সব জানি। আমায় পারবে তো রেঁধে দিতে? হুম। তাহলে চলো যাই।